এখন যে গাছটা পরিচর্যার জন্য বলবো সেটা হচ্ছে ক্রটন। এই ক্রটন গাছ মোটামুটি এটাকে অল সিজন গাছ বলি। এটা কম সানলাইটও এই গাছটা ভালো হয়। এই গাছটা বর্ষাকালে এটা কাটিং করে এর গোড়ার যে লাঠির মতো অংশটা আছে সেটাকে যদি 6 ইঞ্চি পিস পিস করে আমরা লাগাই, তাহলে বালির মধ্যে লাগাই, তাহলে সেটা 15-20 দিন পর নতুনভাবে রুট বেরোয় এবং এক একটা অংশ এক একটা গাছে রূপান্তরিত হয়। সেইভাবেই কাটিং করে আমি আগের ভিডিওতে দেখেছি কীভাবে কাটিং করি। যে কাটিং করে যদি আমরা এটাকে পটিং করি, তাহলে এইভাবে প্রচুর আমরা কটন গাছ পেতে পারি। এই গাছটা আমরা বাড়ির পাশে যে জায়গা থাকে সেখানে আমরা মাটির মধ্যে বসাতে পারি, আবার এটাকে টবেও বসাতে পারি। 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি টব হলেই চলবে। আর এটাকে আমরা এইভাবে পলি ব্যাগও দিতে পারি। কটন গাছের বিভিন্ন ভ্যারাইটিস পাওয়া যায়। এখানে এই একটা ভ্যারাইটিস দেখা যাচ্ছে, এই একটা ভ্যারাইটিস, আবার এই একটা ভ্যারাইটিস। এখানে 2 রকম ভ্যারাইটিস আমরা দেখতে পাচ্ছি। এই গাছটা যত শীত পড়বে তত গাছের রং ফুলে উঠবে এবং বাড়ির পাশে লাগালে বাড়ির সৌন্দর্য খুব ভালো খেলবে। এটাকে আমরা কমার্শিয়ালি বিক্রিও করতে পারি, এটা বাড়ির পাশেও লাগাতে পারি এবং এটাকে আমরা যেসব জায়গায় বারান্দার মধ্যে রোদ আসে সেখানেও আমরা অল্প রোদ আসে আবার চলে যায় রোদ, সেরকম জায়গাতেও আমরা টবের মধ্যে বসাতে পারি। টবে বসালে অবশ্যই টবের নিচে একটা প্লেট রাখতে হবে, প্লেট রেখে বারান্দা রাখতে হবে। কেননা এতে জল অল্প লাগলেও সেই জল যদি ড্রেনেজ হয়ে নিচে যায় তখন বারান্দা নোংরা করতে পারে, বারান্দায় স্লিপ খেয়ে কারো অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই জন্যে এর সেই সব টবের ক্ষেত্রে যদি বারান্দায় রাখেন তাহলে নিচে একটা প্লেট, প্লাস্টিকের প্লেট রাখতে হবে। আর এই গাছের পরিচর্যার জন্য নিম অয়েল 3 ml 1 লিটার জলে গুলে যদি এটাকে স্প্রে করা যায় তাহলে এর রং, গ্লেজ, স্বাস্থ্য খুব ভালো থাকে। আর 1 মাস 1.5 মাস পর পর খোল জল 100 গ্রাম খোল 1 লিটার জলে গুলে যা 3 দিন রেখে যদি সেটাকে আবার তাকে 1 কাপ নিয়ে যদি আবার 1 লিটার ফ্রেশ জলে গোলা হয়, সেই ফ্রেশ জলে গোলার পর যে জলটা হবে তা থেকে 1 কাপ, একটা গাছে 1 কাপ করে দেওয়া হয়, এই গাছের স্বাস্থ্য খুব ভালো থাকে, এর গ্রোথ খুব ভালো থাকে, এর গ্লেজ খুব ভালো থাকে। আর যাদের পক্ষে খোল জল করা সম্ভব নয় তারা 1 মাস 1.5 মাস পর ডিএপি 6-7টা দানা আর 1 চামচ সর্ষে খোল টবের মধ্যে বা পলিপ্যাকে দিয়ে যদি একটু জল দিয়ে দেন তাহলেও চলবে। এইভাবে পরিচর্যা করলে এই গাছ খুবই ভালোভাবে বেড়ে উঠবে এবং আপনাদের ঘর বাড়ি শোভা দেবে, সৌন্দর্য বাড়াবে। এটা ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাকে প্রেরণা দেবে পরবর্তীকালে ভালো ভালো নলেজেবল ভিডিও তৈরি করতে এবং ভালোভাবে সমস্ত পরিচর্যার এবং ফার্টিলাইজার এবং ওষুধের ব্যাপারেও যাতে আমার নলেজ আপনাদের কাছে শেয়ার করতে পারি সেটা আমার প্রেরণা দেবে। ভালো থাকবেন, সুস্বাস্থ্য থাকবেন, আর থ্যাংক ইউ। পরে দেখা হবে।